মাসের শুরুতে বাজার লিস্ট এভাবে করলে বাঁচবে হাজার হাজার টাকা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাসের শুরুতে যেভাবে বাজার লিস্ট করলে বাঁচবে হাজার হাজার টাকা, সেটাই দেখাবো। তার আগে আমি সকালের নাস্তা তৈরি করে নিতেছি। সকালের নাস্তা রুটি তৈরি করতেছি, তো রুটিগুলো সব একে একে হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে নাস্তা খেয়ে আপনাদেরকে লিস্টটা আমি করে দেখিয়ে দিব যে আমি কিভাবে সবসময় লিস্ট করে থাকি। এভাবে লিস্ট করলে কিন্তু সব সময় টাকা বাঁচবে, সুন্দরভাবে লিস্ট করা হয়ে যাবে। আর সব সময় মাসের শুরুতে কিন্তু লিস্ট করা অবশ্যই দরকার আমি মনে করি, কারণ সব কিছুর হিসাবটা সুন্দর লিস্টের মধ্যে থেকে থাকে। এজন্য কাজ করতে সুবিধা হয়, সব বাজার করতে সুবিধা হয়। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো মাসের শুরুতে বাজারের লিস্ট এইভাবে করলে বাঁচবে হাজার হাজার টাকা। তো এটা হচ্ছে আসলে যেটা মেইন কথা। তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো 30,000 টাকার লিস্ট। এই যে আমি যে লিস্টটা করব এটা হচ্ছে 30,000 টাকা, যাদের বেতন বা এর মধ্যে। অন্যরাও করতে পারেন, শুধুমাত্র একটু টাকাগুলো ডিফারেন্ট হবে। তার ভিতরে যাই হোক না কেন, এখন 30,000 টাকার লিস্টের ভিতরে আমি কি করতেছি, এখানে কি কি লিস্ট করলাম যাবতীয় হচ্ছে আপনাদেরকে আমি এখন বুঝিয়ে বলবো। আপনারা চাইলে কিন্তু 40,000, 50,000, 30,000 লিস্টও করতে পারবেন। এই নিয়মে শুধুমাত্র টাকাটা চেঞ্জ হবে। তো এখানে শুরুতে জমা 1,000। আমি সব সময় সবাইকে সব সময় বলি, আমি নিজে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলি, বেতনের শুরুতে 1,000 টাকা করে জমিয়ে রাখবেন, আমি যেভাবে করে থাকি। তো এখানে হচ্ছে আমি শুরুতে 1,000 টাকা জমাই সব সময়। বেতন যাই হোক না কেন, 20,000, 30,000, 50,000 যাই হোক না কেন, আপনারা ওই অনুযায়ী কিন্তু প্রথমে টাকাটা একটু জমিয়ে রাখবেন। এই টাকা হচ্ছে একেবারে সবাই প্রথমে সব বাজারের শুরুতে আর কি। তারপরে হচ্ছে বাসা ভাড়া হচ্ছে 8,000 টাকা। আমার 8,000 টাকা বাসা। আমি যেরকম লিস্ট করলাম এটা আমি আমার নিজের জন্য করলাম, তো আপনাদেরকেও দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে বাসা ভাড়া 8,000 টাকা, তারপরে হচ্ছে বিদ্যুৎ বিল 1,000 টাকা, নেট বিল হচ্ছে 500 টাকা। এর ভিতরে একটু এদার এদার হতে পারে, এটা স্বাভাবিক। তারপর হচ্ছে এখানে আমি চাউল হচ্ছে 1,500 টাকা। চাউল 1,500 টাকা বলতে এখানে 25 কেজির বস্তা আসলে 1,500 টাকা এরকম পড়ে। যাদের সদস্য সংখ্যা বেশি তাদের হচ্ছে 50 কেজি 3,000 টাকা, 3,500 টাকাও নিতে পারে। তো আমি আমার লিস্ট অনুযায়ী করলাম, আপনারাও কিন্তু এভাবে আপনাদের লিস্ট অনুযায়ী করবেন। তারপর হচ্ছে মুদি বাজার একসাথে। মুদি বাজারগুলো হচ্ছে আমরা একসাথে করার চেষ্টা করব, তাহলে কি যে একটা পাইকারি দোকান থেকে সব কিছু যাবতীয় তেল, নুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা যাবতীয় সব কিছু কিন্তু আমরা পাইকারি দরে পেয়ে যাব। তো সেখান থেকে আমি কিছু টাকা বাঁচাতে অবশ্যই পারবেন, যেহেতু পাইকারি দর থেকে দোকান থেকে একসাথে হচ্ছে আপনারা সব কিছু লিস্ট করে নিয়ে আসবেন। এখানে আমি 3,500 টাকা ধরলাম। তারপরে হচ্ছে আমি এই যে মাছ মাংস তাও কিন্তু একসাথে করবেন আমি মনে করি একটা মাসের জন্য। এতে করে আপনাদের সুবিধা হবে কি যে মাছ মাংসগুলা ভাগ করে মানে ফ্রিজের মধ্যে রাখতে আপনারা সুন্দর করে মানে ছোট ছোট করে ভাগ করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত। অল্প পরিমাণ কিনে আনলে কিন্তু আসলে ভাগটা সুন্দরভাবে করা যায় না, এতে করে কিন্তু অনেক দিন খাওয়া যায় একসাথে নিয়ে আসলে। তো এখানে আমি 4,000 টাকা ধরলাম। 4,000 টাকা দিয়ে মাছ মাংস কিনে হয়ে যাবে। তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো সবজিটা হচ্ছে সাপ্তাহিক, কারণ সবজি একসাথে এক মাসের করা যায় না, নষ্ট হয়ে যায়। এই জন্য হচ্ছে সাপ্তাহিক আমি মনে করি। সাপ্তাহিকের জন্য এক সপ্তাহের জন্য সবজিটা কিনে আনবেন। আমি এখানে পুরো মাসের জন্য ধরলাম 1,500 টাকা। তো 1,500 টাকার মধ্যে সাপ্তাহিক আপনারা যতই খরচ করতে পারবেন, কেউ যদি 400, 300 এটার মধ্যে সাপ্তাহিক সবজিটা নিয়ে আসবেন। তারপর হচ্ছে স্কুলের খরচ স্বাভাবিকভাবে আমি বলতে চাই যে এখানে 2,000 টাকা, কারণ বেতন অনুযায়ী যার যার সামর্থ্য অনুযায়ী সে অনুযায়ী স্কুলের বেতন আর কি, ছেলে মেয়ে যাই হোক না কেন স্কুলের বেতন আমি এখানে 2,000 টাকা ধরেছি, আমার ছেলের বেতন যেরকম। তারপর হচ্ছে ওষুধ খরচটা হচ্ছে আমি 1,000 ধরলাম। আল্লাহ না করুক মানে অনেক সময় অনেক মাসে ওষুধ খরচ, অনেকে যদি কোনো অসুস্থ হয়ে পড়েন 20,000, 30,000 চলে যায়, ওটা হচ্ছে আসলে বাহিরের হিসেব। তো আমি এখানে সাধারণত যাদের গ্যাস্ট্রিকের কিংবা সাধারণ টুকিটাকি ওষুধগুলোর মধ্যে 1,000 টাকাই ধরলাম। এরপর হচ্ছে ফলমূলের আমি 1,000 টাকা ধরেছি, যে ফলমূল আনার জন্য আর কি। স্বাভাবিকভাবে মধ্যবিত্তরা আসলে কম দামের ফলমূল খেয়ে থাকে, আসলে কি বলবো। তো এখানে ফলমূল খাওয়ার জন্য আমি 1,000 টাকা ধরেছি। এরপর হচ্ছে যাতায়াত খরচ অবশ্যই আমাদের লাগে, তো আমি এখানে হচ্ছে 500 টাকা ধরলাম যাতায়াত খরচ।
তারপরে হচ্ছে এখানে অন্য খরচ হচ্ছে আমি এখানে 2000 টাকা ধরেছি। অন্যান্য খরচে 2000 টাকা হয়ে যাবে, কারণ হচ্ছে এই যে হিসাবটা করলাম এখানের বাইরে যদি কিছু টুকিটাকি আমাদের বাড়তি কিছু থেকে থাকে তো সেখানে অন্যান্য খরচটা আমি 2000 টাকায় দিয়ে দিলাম। তো এখানে মোট আমার শুরুতে জমাটা বাদে তারপরে যেহেতু আমি বাসা ভাড়া থেকে একেবারে যাবতীয় খরচগুলো লিস্ট করলাম সেখানে 28,000 টাকা আসলো। যেহেতু এটা হচ্ছে 30,000 টাকা বাজারের একটা লিস্ট। তারপর হচ্ছে এখানে শুরুতে 1000 টাকা, ওটা সকাল 29,000, তারপর হচ্ছে আর বাঁচবে মাত্র 1000 টাকা। এটা আপনার বাড়তি, এটা হচ্ছে জমাতে পারবেন। তারপর হচ্ছে যে বাজারগুলো করবেন মুদি বাজার, তারপর হচ্ছে মাছ মাংস, এক্ষেত্রে কিন্তু আপনি যে মুদি একসাথে কিনলে পাইকারি থেকে পাওয়া যাবে, মাছ মাংস কিনলে আপনার হচ্ছে এখানে অনেক কিছু সাশ্রয় হবে। আমি মনে করি একসাথে কিনলে ছোট ছোট ভাগ করে অল্প অল্প করে অনেক দিন চালাতে পারবেন। এইভাবে করে কিন্তু আপনার যদি লিস্ট করে থাকেন তাহলে কিন্তু অনেক টাকা বাঁচাতে পারবেন আমি মনে করি। শুরুতে 1000, তারপর হচ্ছে লাস্ট 1000 বাঁচলো, এর ভিতরে বাজারের ভিতরেও আপনার কিছু টুকিটাকি বেঁচে যাবে। এই হিসেব করে করলে আসলে আমি মনে করি আপনাদের বেঁচে যাবে হাজার হাজার টাকা। 2000 টাকা অবশিষ্ট বাঁচলো, তারপরে হচ্ছে বাজার থেকে কিছু টুকিটাকি বেঁচে গেল, ওখান থেকে কিছু টাকা বাঁচবে। তো সব মিলিয়ে আপনারা চাইলে আপনাদের বাজারের লিস্টটা এরকমভাবে করতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বাজারের লিস্টটা করা যায়। আমি আমার অনুযায়ী হচ্ছে 30,000 টাকার একটা লিস্ট করলাম, আপনারা চাইলে আপনাদের 25,000, 30,000, তারপরে 40,000 টাকারও একটা লিস্ট তৈরি করতে পারবেন এইভাবে। তো যাই হোক, এখানে হচ্ছে এখন আমার কাজে চলে আসলাম আমি। আমার যে সকালে নাস্তা খাওয়ার পরে হচ্ছে আসলে টেবিলে একটু ধুলাবালি, তারপর হচ্ছে খাওয়ার ময়লাটা পড়ে, তো আমি সুন্দরভাবে প্রত্যেকদিন হচ্ছে খাওয়ার পরে হচ্ছে একবার করে মুছে নিই। এইভাবে করে দেখতে পাচ্ছেন স্প্রে করে গ্লাসটা মুছলে খুবই সহজভাবে মুছা যায়। আমি সব সময় এরকম করে আসলে মুছে নিয়ে থাকি, তাহলে কিন্তু খুবই সুন্দর ক্লিন থাকে সব সময়। তো দেখতে পাচ্ছেন সব সুন্দরভাবে আমি স্প্রে করে মুছে নিয়েছি। এই যে এরকম করে মুছলে কিন্তু খুবই সুবিধা হয় মুছতে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখন কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ক্লিন, কতটা পরিষ্কার। তো এইভাবে করে খাওয়ারের পরে প্রতিটা খাওয়ারের পরে মুছে নিলে একবার সুন্দর থাকে। এরপরে হচ্ছে এই যে আমার ক্যাবিনেটার একটু ধুলাবালি ফুটলো। আসো বাসার বাড়িতে কিন্তু সব সময় একটু বেশি ধুলাবালি আসে, তো এই জন্য হচ্ছে একটু মোছামাছি করার দরকার হয় সব সময়। তো হচ্ছে ক্যাবিনেটের ভিতর কিন্তু যে একটা ডিজাইনের উপরে অনেক ধুলাবালি বসে, তো আমি একটুখানি পরিষ্কার করে নিতেছি, দেখতে পাচ্ছেন একেবারে। তো যাই হোক, পরিষ্কার করা শেষ, এখন এই যে একবার করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমার ক্যাবিনেটের 4 পাল্লা ক্যাবিনেট। ডিজাইনটা আমার থেকে অনেক অনেক ভালো লাগে ক্যাবিনেটটার। যাই হোক, এখন হচ্ছে আমি যে আরো কাজে চলে আসলাম। আসলে আমাদের সকাল থেকে কিন্তু সারাদিনে কাজ থাকে একেবারে। আমাদের সকাল থেকে হচ্ছে শুরু, তারপরে রাত পর্যন্ত একেবারে ঘুমানোর আগ পর্যন্ত শেষ হয় বলতে যে ছোট বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের তো সারাদিনে ক্লান্ত, একেবারে কাজ করতে করতে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো হচ্ছে আমি সব সময় চেষ্টা করি সকালের দিকটাই একটু বেশি কাজ করতে, বিকেলবেলা আমি একটু রেস্ট নিই খাওয়ার পরে। তো সকাল টাইমে আমি হচ্ছে একেবারে এক ধাপে কাজগুলো করে শেষ করে নিই। সকালে ঘুম থেকে উঠে টুকিটাকি কিছু বা টিয়া করে কাজকর্ম করে তারপর হচ্ছে আমি নাস্তা তৈরি করি। নাস্তা তৈরি করার পর হচ্ছে আবার আমি যাবতীয় কাজে মানে হাত দিয়ে দিই, যে আমার টেবিল মোছা, তারপর হচ্ছে প্লেট বাটি সব কিছু ধোয়া, হাঁড়ি ফাঁড়ি ধোয়া থেকে সব কিছু আমি টানা একসাথে করে নিই। এরপর হচ্ছে আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি। স্কুল থেকে নিয়ে আসার পরে হচ্ছে আমি রান্নাটা শুরু করি, যেহেতু আমার রান্নাটার সব কিছু রেডি করে রাখি আর কি, তাহলে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন এখানে আমার সব ধোয়ার পরে এখন হচ্ছে গুছিয়ে রেখে দিচ্ছি। এইভাবে করে সবসময় আমার কাজগুলো আসলে সবসময় আমি করে থাকি। তো সব মিলিয়ে এরকম হচ্ছে এই যে গোছানোটা এরকমই থাকে। তো চেষ্টা করি আসলে সকাল থেকে সারাদিন ক্লান্তভাবে কাজটা করে যাতে মানে একটু সুন্দর থাকে সব কিছু, এই জন্য হচ্ছে কাজগুলো করা আসলে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিম রোল নিয়ে আসলো ছেলেদের জন্য, ওরা আসলে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, এই জন্য ভাবলাম একটু খুলে দিই ওদেরকে। খুলে দেওয়ার পর আসলে ছোট বাচ্চাদের জন্য অনেক খাবার দাবার লাগে, ছোট ছোট যে কোনো খাবার নাস্তার আয়োজন আর কি। তো ওদের এই যে ক্রিম রোলটা একটু পছন্দ, তো নিয়ে আসলো। এটার ভিতরে কিন্তু অনেক ক্রিম থাকে ভিতরে। তো এখন হচ্ছে আমার ছেলেদেরকে আমি খুলে দিব, খুলে দিলে ওরা খেয়ে নিবে আর কি। এটা আমি প্রায় সময় কিন্তু দুপুরবেলায় ওদেরকে এই মানে ভাতের আগে আমি একটু ফল দেওয়ার চেষ্টা করি, কিছু বাড়তি খাওয়া দেওয়ার চেষ্টা করি ভাত খাওয়ার আগে দুপুরবেলা। তো এই রোলগুলো এখন হচ্ছে খাওয়ার জন্য একটু বায়না করতেছে, তো আমি দিয়ে দিয়েছি 2 ভাইকে 2টা, যেহেতু আমার 2টা ছেলে। তো ওদেরকে রোলটা দিয়ে আমি রেখে দিয়েছি। এরপরে চলে আসলাম আমি রান্নায়।
রান্নার আমি সব কিছু রেডি করে রেখেছি। এখানে পটল রান্না করব, সাথে একটু আলু কচুরমুখিও আছে। পটলের বিচিগুলো আমি একেবারে পরিষ্কার করে ফেলে দিয়েছি, কারণ পটল আমার এমনিতেই ভালো লাগে না। আর এখানে হচ্ছে আমার ভর্তা করব, আলু মাছ রেখেছি, মাছের মাথা দিয়ে পটল রান্না করব। তো এখানে হচ্ছে এখন আমি রান্নায় চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে পটল রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। আমার পটল একেবারে খেতে ভালো লাগে না, পটল কাঁকরোল এগুলো যে বিচিগুলো আমার খুবই খারাপ লাগে আসলে। এই জন্য হচ্ছে আমি আজকে ভাবলাম একটু অন্যরকম রান্না করব, পটলের বিচিগুলো পরিষ্কার করে হচ্ছে রান্না করব, তাহলে খেতে মোটামুটি ভালো লাগবে। তা আমি ওই পাতিলে পটলটা এখন বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি ভর্তা করার জন্য আলু মাছ কাঁচামরিচ দিয়ে আমি ভর্তা করব। এরকম ভর্তা করলেও কিন্তু অনেক অনেক মজা হয়। দেখতেই পাচ্ছেন আলুটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে আমার মাছের মাথাগুলো কষানো শেষ। এখন আমি তরকারিটা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আবার ঢাকনাটা দিয়ে রান্না শুরু করব। এখানে হচ্ছে আলুটাকে একটু উল্টে পাল্টে ভালোভাবে মানে সিদ্ধর মতো করে, এটা হচ্ছে ভাজা ভাজা আর কি। এরকম করে ভর্তা করলে অনেক মজা লাগে। আলুটাকে আমি এরকম করে একটু পাতলা সাইজ করে হচ্ছে একটু তেলে ভেজে নিই। তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি অল্প পরিমাণ, আসলে বেশি জাল আসলে খেতে পারি না, এই জন্য হচ্ছে আমি একটু অল্প কাঁচামরিচ দিয়েছি। এখন হচ্ছে এখানে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে আমি নাড়াচাড়া করে মাছগুলা ভেজে নিব। মাছের লেজ আর হচ্ছে মাছ দিয়ে আমি এই ভর্তাটা তৈরি করব। এটা হচ্ছে রুই মাছ। তো দেখতে পাচ্ছেন এখানে মাছ ভাজি হচ্ছে, আর এখানে হচ্ছে তরকারিটা একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর ঢাকনাটা দিয়ে যে ভর্তার আইটেমটা আমি রেডি করে নিয়েছি। এখন হচ্ছে আমি ভর্তাটা বেটে নিব। আমি আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব আসলে। তো এখানে দেখতে পাচ্ছেন ভর্তাটা এখন বাটতেছি, যে আমি প্রথমে মাছ বেটে নিয়েছি, তারপর হচ্ছে কাঁচা মরিচ এখন বাটতেছি। আমি জাস্ট আসলে যেরকম করে ভর্তা বাটি, অনেক দিন হয়েছে ভর্তা খাওয়া হয়নি, আজকে হঠাৎ করে ভাবলাম একটু ভর্তা করে নি, তাহলে আসলে খেতে ভালো লাগবে। তো এই জন্য ভর্তার আয়োজন করলাম আর কি। কারণ গ্রামের বাড়িতে আম্মু ভর্তা বেটে দিয়ে খেতে অনেক ভালো লাগে, নিজে ভর্তা করতে একটু ঝামেলা ঝামেলা মনে হয়, এই জন্য করি না আর কি। বাটাবাড়ি একটু ঝামেলাই লাগে আমার। তো যাই হোক, আজকে ভাবলাম একটু কষ্ট হলো, ভর্তাটা বেটে নিব। তো অবশেষে হচ্ছে আমার ভর্তা বাটা একেবারে শেষ। তো আমার আজকে খুবই সিম্পল রান্না, একেবারে পটল রান্না করেছি মাছের মাথা দিয়ে, তারপরে হচ্ছে ভর্তা থাকবে দেখতেই পাচ্ছেন সাথে। তো এইটুকুই রান্না আজকে আমার ছিল। তো কেমন লাগলো আমার ভিডিওটা, আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।